বাংলালিংক লিংক অ্যাকাউন্ট কি এবং এর সুবিধা অসুবিধা এবং লিংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং ডিলিট করবেন। দূরতম কাছে যে যেখানে আছে সবাইকে জানাচ্ছি অফার টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাংলালিংক লিংক অ্যাকাউন্ট কি এবং এর সুবিধা অসুবিধা এবং লিংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং ডিলিট করবেন এই বিষয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, মাইবিএল অ্যাপসের একটি পরিষেবা হলো বাংলালিংক লিংক অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখন আমি এটার বিষয়ে বিস্তারিত কথা বলবো, এই জন্য বাংলালিংক অ্যাপসে চলে গেলাম। তো বন্ধুরা, এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং লিংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপর আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখুন আমি কিন্তু আমার সেকেন্ডারি অ্যাকাউন্টে চলে এসেছি। আপনারা কিন্তু এভাবে আপনাদের সেকেন্ডারি অ্যাকাউন্টে বদলে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখুন এখান থেকে কিন্তু আপনারা অনেক পরিষেবা গ্রহণ করতে পারবেন। শুধু কিছু সেবা ব্যতিক্রম আছে, যেমন এখানে আপনি আপনার কল হিস্টোরি দেখতে পারবেন না, এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না, এরকম কিছু সেবা আছে যেগুলো আপনি উপভোগ করতে পারবেন না। তাছাড়া কিন্তু মোস্ট অফ দ্য যেই সার্ভিসগুলো আছে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে এই সেকেন্ডারি অ্যাকাউন্ট অ্যাড এবং ডিলিট করবেন। সেজন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন আবারও। এরপর এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের যেটি করতে হবে, অ্যাড করার জন্য আবার মেন অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো বন্ধুরা, সেমভাবে আবার আপনারা এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এরপর এখানে ক্লিক করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের নতুন ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন অফারের আপডেট দিয়ে থাকি, অর্থাৎ যে অফারগুলো আমরা দৈনন্দিন পাই সেগুলো দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, এর ফলে আপনারা সকল অফারের বিষয়ে আপডেট থাকতে পারবেন। তো বন্ধুরা, এরপর অ্যাড নিউ এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন, অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট লিস্ট থেকেও নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি একটি নাম্বার টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমি যে নাম্বারটা এখন লিঙ্ক করতে চাচ্ছি সেই নাম্বারে একটা রিকোয়েস্ট চলে গেছে। সে যদি অ্যালাউ করে তাহলে কিন্তু আমার নাম্বারের সাথে এই নাম্বারটি লিঙ্কড হয়ে যাবে। এখন আমি এই বিষয়ে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, সেই রিকোয়েস্টটা আপনি যাকে পাঠাবেন তাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট এই অপশনটায়। তো বন্ধুরা, রিকোয়েস্ট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনাকে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে। তো বন্ধুরা, দেখুন আমি যে নাম্বারটি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমার নাম্বারে রিকোয়েস্টটা এখন এসছে। আমি জাস্ট এখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদের এই বিষয়ে দেখাবো। তো বন্ধুরা, দেখে আসি আমার লিঙ্ক অ্যাকাউন্ট হিসাবে সে অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা। এই জন্য আমি এডিশনাল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখুন সবচেয়ে শেষে যে ইয়েটা দেখাচ্ছে হাবিব নগদ লেখা আছে। তো বন্ধুরা, এখানে এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখন এই অ্যাকাউন্টেরও বিভিন্ন কাজ করতে পারবো, অর্থাৎ বিভিন্ন অফার দেওয়া থেকে শুরু করে আরও অনেক কাজ এখান থেকে করা যাবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার মেইন অ্যাকাউন্টে লগ ইন করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন অফার এবং অন্যান্য সেবাগুলো দিতে পারবেন। কিন্তু আপনি লিঙ্কড অ্যাকাউন্টে যখন থাকবেন তখন কিন্তু আপনার যে কোনো সার্ভিস চাইলে পাবেন না, যেমন ব্যালেন্স ট্রান্সফার, তারপরে কল হিস্টোরি সহ অন্যান্য হিস্টোরিগুলো আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত সাপোর্ট পেলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আপনারা কীভাবে একটি ডিভাইসের মাধ্যমে বাংলালিংকের একাধিক মেইন অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের অফার টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখেছেন।